ডাক দে বলে, স্বামী আল্লাহর কসম করে বলি রে স্বামী, আমি অপরাধী। আমার মতো পৃথিবীর মধ্যে কোনো কেউ যেন স্বামীকে না ঠগায়। আমি ভুল করেছি, চক্রান্ত করেছিলাম, বাঁচার জন্য বাঁচতে পারলাম না। এ বনি ইসরাইলের মেয়েরা শোনো, ওই স্বামীর আমানত নষ্ট করো না, স্বামীর আমানত নষ্ট করো না। ওই স্বামীর সম্পদ অন্য কাউকে বিলিয়ে দিও না, আমার মতো পরিণতি হবে, এখান থেকে বাঁচা সম্ভব হবে না। এ মুসলমান শুনে রাখো, পৃথিবীর মধ্যে আমাল কিয়ামতের ময়দানে ঠিক একই অবস্থা হবে যেটা বনি ইসরাইলদের মধ্যে দেখা দিয়েছে। আমার ভাইয়েরা, আজকে আমি বরগুনার জমিনের ভাইদের বলে যায়, আজকে আমার মারা, অনেক মারা আছেন, আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কয়েকটা কথা বলে যাই। বনি ইসরাইলের একজন পুরুষ সুন্দরী এক মহিলা বিয়ে করলেন, মহিলার প্রেমে পাগল হয়ে গেলেন, অত্যন্ত পাগল। বিবিরে সারা কিচ্ছু ভালো লাগে না, কিন্তু বিবির চলাফেরা ভাবমূর্তি দেখে ভালো লাগে না। উনি সন্দেহ করলেন বিবিরে সন্দেহ করে কয়, বিবিরে আমি তোমার চলাফেরায়, তোমার হাঁটা চলায় স্বামী যদি একটু স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যায়, বিবি বুঝতে পারে। বিবির যদি ভালোবাসা স্বামীর প্রতি কমে যায়, বিবি বুঝতে পারে, স্বামীও বুঝতে পারে, কারণ দুজনই দুজনের অর্ধাঙ্গিনী। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোন পুরুষ যখন অন্য মহিলার প্রেমে পড়ে যায়, বিবির থেকে সম্পর্ক জুদা হয়ে যায়, বিবির প্রতি টান কমে যায়, বিবির প্রতি ভালোবাসা কমে যায়, বিবির প্রতি মহব্বত কমে যায়। আবার কোন নারী যদি পৃথিবীর মধ্যে অন্য পুরুষের প্রেমে আসক্ত হয়ে যায়, দেখবেন স্বামীকে সহ্য করতে পারে না, স্বামীর প্রতি তার টান থাকে না, স্বামীর প্রতি তার মহব্বত থাকে না, স্বামীর প্রতি তার সেই কর্তব্য দায়িত্ব পালন করতে চায় না। যদিও করে সেটা মানুষের লোক দেখানো, চোখ দেখানো ভালোবাসা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বরগুনার ভাইয়েরা শুনে নাও, এবার স্বামী বললেন, বিবিরে তোমার চলাচলতি, তোমার এগুলো দেখে আমার একদমই ভালো লাগে না, নিশ্চিত তুমি তোমার ভিতরে সন্দেহজনক কিছু পায়। বিবি কয়, স্বামীরে তুমি আমারে অবিশ্বাস করো, তুমি আমার তোমার সাথে এতদিন ঘর করি, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমাকে ভুল বোঝো, আমাকে তুমি ভুল বোঝো কেন? স্বামী কয়, বিবিরে আমি তোমারে ভুল বুঝবো না, তবে এই অত্র এলাকার মধ্যে বনি ইসরায়েলের একটা পাহাড় আছে, একটা গর্ত আছে পাহাড়ের মধ্যে, এই গর্তের মধ্যে যে কসম করতে হবে, কারণ যদি কোনো মানুষ তৎকালীন জামানায় বনি ইসরায়েলের মানুষ যদি ওই পাহাড়ের কসম করত, যদি মিথ্যা বলতো, সঙ্গে সঙ্গে ওই পাহাড় তাকে গ্রাস করে ফেলতো, ওই পাহাড়ে তাদেরকে একদম গ্রাস করে একদম ধস নামায়া দিত। বিবির কাছে বললেন, বিবিরে তুমি আমার কাছে ওই পাহাড়ে যাইয়া ওই গুহার কসম কেড়ে বলবা আমি জিনা ব্যভিচার করি না, আমি তোমার প্রতি কোনো সন্দেহ থাকবে না, বলো। কসম কার দিন চলে আসলো, বললো অমুক দিন অমুক শুক্রবারে কসম করব। এদিকে স্বামী গেলেন কাজে, স্বামী যখন কাজে গেলেন তার পরক্রিয়া প্রেমিককে খবর দিলেন, খবর দিয়ে বললেন, ও পরক্রিয়া প্রেমিক, বিপদের মধ্যে পড়েছি, আমার স্বামী এখন আমাদের চলাচলতি দেখে আমাকে ভুল বোঝা শুরু করেছে, কারণ আমাকে এখন ভুল বোঝে, আমার সন্দেহ করে, আগামী শুক্রবারে আমার অমুক পাহাড়ের কসম করতে বলেছে, এখন আমি কি করব? এখন তো বিপদে মরে যাব, কারণ তুমিও বিপদে পড়ে যাবে, আমিও পড়ে যাব বিপদে, কারণ ওই পাহাড় কিন্তু মিথ্যাবাদীকে সহ্য করতে পারে না। কোনো ব্যক্তি ওই পাহাড়ের কসম করে সত্য কথা মিথ্যা কথা বললেই পাহাড় সঙ্গে সঙ্গে তারে শেষ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বেটা বলে, এখন কি করা যাবে? পরক্রিয়া প্রেমিক বলে, কি করবে এখন? তাহলে বাঁচার উপায় বলো। বলে, বাঁচার একটা উপায় আছে, আমাকে আমার স্বামী যখন পাহাড়ে নিয়ে যাবে, ওই পাহাড়ে নেওয়ার জন্য রওনা হবে, আমি বলবো আমি হেঁটে যেতে পারবো না অত দূরে, তুমি একটা গাদার ব্যবস্থা করে রাখবা, আর আমি বলবো এই গাদায় আমি যাব, সঙ্গে সঙ্গে তুমি গাদারে নিয়ে সামনে হাজির হয়ে যাবা।
অমুক দিন সকালবেলা। আর গাদাটায় আমি বলবো যে গাদা এসেছে, গাদায় কত দিব, কয় কোনো টাকা পয়সা দিনা পাওনা নিয়ে জোরাজুরি করবা না, কারণ যখনই আমি বলবো চড়বো সঙ্গে সঙ্গে তুমি আমারে চড়াইয়া ফেলবা, দেরি করবা না, কারণ বাঁচার জন্য এর কোনো বিকল্প নাই, বাঁচতে হলে বিকল্প নাই। যখন পরক্রিয়া প্রেমিকের সঙ্গে প্রেমিকার আলাপ হয়ে গেল, শুক্রবার আসলো, এবার কসম কাটার জন্য স্বামী নিয়ে রওনা হয়ে গেল। মুসলমান শুনে নাও, স্বামী যখন বিবিরে নিয়ে কসম কাটার জন্য পাহাড়ের দিকে যায়, হঠাৎ করে স্বামী স্ত্রী বলে, স্বামীরে আমি আর হাঁটতে পারি না, আমার হেঁটে যাওয়া সম্ভব নয়, একটা গাদার ব্যবস্থা করো, একটা যানবাহন ব্যবস্থা করো। স্বামী কয়, বিবিরে আমি কোথায় পাবো গোড়া গাদা? হঠাৎ করে দেখে এক গাদাওয়ালা ডাক দেয়, স্বামী বিবির ডাক দেয়, এ গাদালে দিকায়, বলে আমার একটু ওই পাহাড়ের, ওই কসম পাহাড়ে নিয়ে যাও। বলে যাব। বিবি কয়, তোমার আমি কি করে 1 দিরহাম দিব, 100 দিরহাম দিব, আমাকে নিয়ে যাও। গাদাওয়ালা কয়, যা দেবেন আমি রাজি। ওঠেন। সঙ্গে সঙ্গে গাদাওয়ালা তার উঠাইলেন, উঠায় পিঠের পরে নিয়ে রওনা হয়ে গেল। এ মুসলমান শুনে নাও, গাদালার সঙ্গে তাগেই তাদের সঙ্গে পরক্রিয়া প্রেমিকের সঙ্গে আলাপ হয়েছে। এমন সময় গাদা থেকে নামার জন্য এমন অভিনয় করলেন, এমন ভাবে গাদালের বললেন, মানে তুমি নামায় দাও। এ মুসলমান শুনে নাও, বনি ইসরাইলের কাহিনী বলতেছি, এ দরদি বন্ধুরা শুনে নাও। এবার বিবিকে নিয়ে পাহাড়ে যখন গেলেন, পাহাড়ের চূড়ায় উঠিয়া বললেন, বিবিরে তুমি বলো, এই হাত দিয়া বলো, আমি জীবনেও কোনোদিন অন্য কোনো পুরুষের সঙ্গে জিনা ব্যভিচার করি নাই, কোনোদিন কোনো পুরুষ আমার কোনো লজ্জাস্থান দেখে নাই, কোনো পুরুষকে আমি ব্যবহার করি নাই। বিবি হাত দিয়া কয়, স্বামী আমি ওয়াদা করলাম, পাহাড়ের কসম করে বললাম, আমার লজ্জাস্থানে একমাত্র তুমি আর ওই গাদালা ছাড়া দুনিয়ার কোনো মানুষ দেখে না। নাউজুবিল্লাহ। ও তো দেখাইছে ছলনা করে। সঙ্গে সঙ্গে পাহাড় থরথর করে কাঁপন শুরু করেছে। স্বামী বলে, বিবি রে, ও বিবি, তুমি আবার সত্যি করে বলো। বলে, স্বামী রে, তুমি আমাকে সন্দেহ করো কিনা? আমি তোমারে বললাম, এই গাদালা তুমি ব্যতীত আমার কেউ স্পষ্ট করতে পারে নাই, গায়ে টাচ দিতে পারে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই, কেউ আমার গায়ে হাত দেয় নাই, একমাত্র তুমি আর এই গাদালা। কত চালাক! এই দুজন ব্যতীত পাহাড় থরথর করে কাঁপন শুরু করলো। বিবি রাগ করে রওনা হয়ে গেল। বিবি অভিমান করলো স্বামীর সাথে, অভিমান করে রওনা হয়ে গেলেন। এদিকে সঙ্গে সঙ্গে বাজান রে, পাহাড়টা কি করলো? বিবি এইবার যখন রাগ করে চলে আসলেন, স্বামী পিছে পিছে আসতেছে, হঠাৎ করে পাহাড়টা এইরকম ফাঁক হইয়া বিবিকে সঙ্গে সঙ্গে মহিলাটাকে গ্রাস করে ফেললো। ডাক দে বলে, স্বামী আল্লাহর কসম করে বলি রে স্বামী, আমি অপরাধী, আমার মতো পৃথিবীর মধ্যে কোনো কেউ যেন স্বামীকে না ঠগায়। আমি ভুল করেছি, চক্রান্ত করেছিলাম, বাঁচার জন্য বাঁচতে পারলাম না। এ বনি ইসরাইলের মেয়েরা শোনো, ওই স্বামীর আমানত নষ্ট করো না, স্বামীর আমানত নষ্ট করো না, ওই স্বামীর সম্পদ অন্য কাউকে বিলিয়ে দিও না, আমার মতো পরিণতি হবে, এখান থেকে বাঁচা সম্ভব হবে না। এ মুসলমান শুনে রাখো, পৃথিবীর মধ্যে আমাল কিয়ামতের ময়দানে ঠিক একই অবস্থা হবে যেটা বনি ইসরাইলদের মধ্যে দেখা দিয়েছে। আমার ভাইয়েরা, আজকে আমি বরগুনার জমিনের ভাইদের বলে যায়, আজকে আমার মারা, অনেক মারা আছেন, আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, জীবন দিয়া দিবেন তবু ইজ্জত দিবেন না, পরক্রিয়ায় পড়বেন না। আমার বাজানদেরও বলে যাব, পায়ে ধরে বলে যাব, বাজানরা তোদের পায়ে ধরে বলে যায়, পরক্রিয়া করবি না, অন্য মেয়ের সর্বনাশ করবি না, কারণ ইসলামের মধ্যে ঢুকা পর, ইসলামের বিধান মানতে হবে, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশে আমাদের যেতে হবে। কারণ আজকে আমি রুহুল আমিন সিদ্দিকী বাবা, যখন আমি প্রথম এসেছিলাম কত জুয়ান ছিলাম, দাড়িগুলো কাঁচা ছিল, এখন পাক ধরেছে, কখন যেন মারা যায়, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আদালতে কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমি পাপী অপরাধী, মৌলা তোমার দয়া সাই বলে না, আমি পাপী
আরো জোরে বলেন আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া, এরে তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়। আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়। আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই বলে না। ওই আমি পড়ব যেদিন কঠিন বিপদে, কেউ হবে না সঙ্গের গো সাথী আমার আমল বিনে, কেউ হবে না সঙ্গের গো সাথী আমার আমল বিনে। ওরে দয়া করো দয়াল আল্লাহ, আমি পাপী গুনাহগার গো দয়া করো দয়াল আল্লাহ, আমি পাপী গুনাহগার, আমি পাপী অপরাধী মওলা তোমার দয়া চাই বলে না। আমি স্বামীর আমানত নষ্ট করে অন্য পুরুষের সঙ্গে পরক্রিয়া করে, আল্লাহু আকবার বলেন না। আমি কেবলই দেখতেছিলাম আপনাদের বরগুনার একটা প্রক্রিয়া, একটা ইতিহাস দেখা পর দেখলাম প্রশাসনের ভাই তার বিবিকে রেখে ডিউটিতে গেছে আমরা আমতলী এলাকার মধ্যে বরগুনা, ডিউটিতে গেছে, স্ত্রী অন্য পুরুষকে ডেকে তার সাবেক প্রেমিকাকে ডেকে এনে ঘরের ভিতর ঢুকাইছে। এই রকম হাজার হাজার আমানতের খেয়ানত করতেছে আমাদের দেশে, তার ভিতরে বরগুনার জমিনটা একটু বেশি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন? কথা বলেন, রাগ করেন? কারণ একটা হলো আমরা অনেকেই মাছ ধরতে যাই নদীতে, আসি 3 দিন 4 দিন পরে আসে, অনেকেই বিদেশের মাটিতে আছে। এর এই সুযোগটা আমাদের দেশে কিছু অসাধু যুবক আর কিছু অসাধু মহিলা এটা ব্যবহার করে। যেটা বলেন ঠিক কিনা? পুরুষরা হাড় ভাঙ্গা শ্রম করে, আপনারা যে কষ্ট করেন, পাথরঘাটার জমিনের মানুষগুলো অনেক কষ্ট করে, নদী ভাঙ্গা এলাকা, নদী সাগর এলাকা অনেক কষ্ট করে। আমি আপনাদের মুখের দিকে তাকাইলে কেন যেন একটা মায়া লাগে, এই মাত্র নদীর ভিতরে পড়ে কত কষ্ট করে নদীতে মাছ ধরতে যায়। আমার ভাইরা এই দেখলে, নিজের চোখে না দেখলে এগুলো বলা যায় না, কষ্ট করে অনেক। আর এই সুযোগটা কিছু অসাধু যুবক যারা বেকার ঘুরে বেড়ায়, তারা মানুষের পিছে লাগে সংসার ধ্বংস করার জন্য। যদি কোনো ব্যক্তি পরে আয়াতটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা বিশ্বাসীরা দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। জোরে বলেন মারহাবা, আরো জোরে। আপনাদের কষ্ট হচ্ছে নি বাবা? কষ্ট হচ্ছে? কষ্ট অনেকের হবে। জিকির করার সময় দেখলাম কেউ স্টিলের মতো একদম বসে আছে, কেউ হাসতেছে। আমি অনেকবার বলেছি জিকির কত প্রকার, কি কি কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে। যদি হেটাম থাকে আমার কাছে আসো, কিতাব নিয়ে বলতে পারলে 50,000 টাকা বকশিশ দিয়ে দেবো, ভয় নাই, বাসি আসি নাই। যদি জানার দরকার হয়, যদি তুমি পারো আমার কাছে যে বসো। যারা জিকির দিয়ে হাসাহাসি করলে, যারা শক্ত স্টিলের মতো হয়ে গেল, আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ করতে যেয়ে তাদের লজ্জা লাগলো, তারা আমার কাছে আসো, ভয় নাই, পুরস্কার দিয়ে যাবো। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, এই সুযোগটা বিবাহিত পুরুষ এরা যদি জিনা করে, বিধান হচ্ছে শরিয়াতের বিধান। শরিয়াতের বিধান বরগুনার মানুষ খেয়াল করবেন। শরিয়াতের বিধান হলো ওই পুরুষটাকে নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির মধ্যে, পুরুষ এবং নারী। এরপরে তাদেরকে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, মেরে ফেলতে হবে, ইট পাটকেল ডিলা যা পাবেন এটা ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মরবে না, মারা বন্ধ হবে না। যারা বিয়ে করছেন শুনে নেন, আজকে অনেক মাদ্রাসার মুহতামিম আজকে কি দেখি যে ভাই বড় কষ্ট পায়, দেখি ছাত্রদের সাথে কি করে বলৎকার করে। ওদেরকে করাস ফায়ার দিতে হবে। বাংলাদেশের আইনের কাছে আমি মন্ত্রণালয়ে দাবি করব, এই সমস্ত জিনাকারীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে।
কারণ এই জিনাকারী অনেক আলেম বলৎকার করতেছে, কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক আজকে ইসলামের কলঙ্ক লাগাইতেছে, এদেরকে ধরার দরকার আছে কিনা? জোরে বলেন আছেন কিনা? গত 6 মাসে 913 জন বলৎকার ধরা পড়ছে, সব সাইকুল হাদিস আল্লামা মুফতি হাফেজ। আমার কথা বলতেছি ভালো করে শুনে নেন। আমি রুহুল আমিন সিদ্দিকী, আমি বাস্তববাদী বক্তা। আমার জবান দিয়ে সবসময় সত্য, যেহেতু নামটা সিদ্দিকী, সত্যবাদী, সত্য পথে চলার জন্য আমি রুহুল আমিনের জন্ম হয়েছে। আল্লাহু আকবার বলেন না। আমি মিথ্যা বলতে চাই না। সমস্ত কথাগুলো আজকে আমরা আত্মশীর বিরোধিতা করি, অনেক জাকেররা মাহফিল হচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে। এই কিতাব নিয়ে আসো, আমাদেরটা যদি ভুল হয় আমরা চেঞ্জ করব, ভয় নাই। তোমাদেরটা সঠিক হলে আমরা তোমাদেরটা গ্রহণ করব, ভয় নাই। যেটা বলেন ঠিক কিনা? কিন্তু দান্দাবাজি করা যাবে না। এইবার বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জিনা করে, আজকে অনেক বরগুনার জমিন অনেক ভাইয়েরা বিদেশে আছেন, আহা এই সংসারের টানে ঘান টানতে যে কত ঘোড়ার মতো ঘান টানতেছে, কষ্ট করে বিদেশে যায় আপনার রড সিমেন্টের কাজ করে, আপনার টায়াসের কাজ করে, মাঠে কাজ করে, বকরি চড়ায়, কত বিদেশি কথা বলে, ফোনে কথা বলে, কান্দে। এমন কোনো দিন নাই 2-1টা ফোন আসে না, বিদেশ থেকে কান্দে, রুহুল আমিন ভাই আমরা বিদেশে কষ্টে আছি, অনেক কষ্টের মধ্যে আছি, দিন চলে না, রাত চলে না, চলে আসি দালালের খপ্পরে পড়ে, অনেক কষ্টে আছে। এত কষ্ট করে শুধু আপনার আমার মুখের দিকে তাকায়, সন্তানের মুখের দিকে তাকায়, ছেলে মেয়ের মুখের দিকে তাকায়, বিবির মুখের দিকে তাকায় যে তারা একটু হাসি মুখে থাকবে। এই কষ্ট স্বীকার করে নদীতে যায় মাছ ধরতে, না জানি লঞ্চটা ডুবে মারা যায়, হয়তো জলদস্যু আমাদের ধরে নিয়ে যায়, অনেক সময় আপনাদেরকে ধরে নিয়ে যায়, যা পরে দেখা যায় মুক্তিপণ দাবি করে, না দিতে পারলে মেরেও ফেলে। জোরে বলেন ঠিক কিনা? এই কষ্টটা আপনারা করেন, আপনারা করেন। এরপরে এই যে দেখেন, যখন এই যে সরকার যখন অবরোধ করে মাছ ধরা, আজকে আমি মেহেদিদের বাড়ি গেলাম, দেখলাম সব জালেরা বসে বসে আছে। আমি এদিকে চাচা কেমন চলে? কয় বাবা ভালো চলে না, অবরোধ চলতেছে, মাছ ধরা বন্ধ, কষ্টের মধ্যে আছে, জাল বুনতেছে। এই যে কষ্ট করে শুধু সংসারের জন্যে, সব প্রতিটা পুরুষ তার সংসারকে সুখে করার জন্য, বন্ধু ভাই বন্ধুকে সুখ রাখার জন্য এত কষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? সেই স্ত্রী কি করলো? স্বামীর আমানত নষ্ট করলো। আমি বলেছি, আয়াত পড়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা, বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। জোরে বলো আল্লাহু আকবার। এই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হচ্ছে 82টা। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাও, ইসলাম মানে না ঘুমা অন্যরে ঘুম পাড়াও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখো, ইসলাম মানে নিজে কষ্টে থেকে অন্যরে সুখে রাখো। দেখো নারীর সতীত্ব পাহারা দিতে বলছে ইসলাম, আর সেই নারীর সতীত্ব যারা নষ্ট করে, পরের বউ ভাইগে নিয়ে যায়, পরের বউটা নিয়ে যাচ্ছে, এটা করতেছে আজকে সমাজের মধ্যে, পরের রিসোর্টে উঠতেছে, দাড়ি মোছ নিয়ে পরের হোটেলে বসে বসে পরের বউ নিয়ে আড্ডা মারতেছে। এটা কোন ইসলামের মধ্যে পালো? আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না। আর 8টা নারী পুরুষ যায় জান্নাত, খালি এইটা দেখে যায়, 8টা খালি নারী পুরুষ যায়। তুমি পরের বউ নিয়ে হোটেলে ঢুকতেছো, এটা দেখো না? কথা কয় না কেন? কথা কয় না কেন? আমার দাদু ভাইরা যেটা বলতেছিলাম, এই যখন মারা যাবে, মারা যাওয়ার পর তাকে খুশি উঠাইতে হবে, মেয়ে নারী পুরুষ দুজনকে খুশি উঠাইয়া তাদেরকে কুকুর শেল দেখাওয়া দিতে হবে। কোন জিনাকারী পুরুষ জিনাকারী নারীর জানাজা দিয়ে কবর দেওয়া শরীয়তের বিধান নাই, তাদেরকে কুত্তা শিল দেখাতে হবে, তা মানুষের সামনে। এইরকম একটা বিচার যদি বরগুনার জমিনে হতো, আমার বিবাহিত পুরুষ বিবাহিত নারীরা জিনা ব্যভিচার বন্ধ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা দাবি করব, যেহেতু বাংলাদেশে 92% মুসলমান, মুসলিম রাষ্ট্রের কাছে আমি দাবি করব ইসলামী আইনগুলো চালু হোক। দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আজকে জিনা ব্যভিচার যেভাবে শুরু হয়েছে, পরক্রিয়া যেভাবে শুরু হয়েছে, এখান থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য আল্লাহ আমাদেরকে দয়া যদি না করে, আমাদের বাঁচার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, শুধু তাই নয়, ভালো করে খেয়াল করবেন, কথাগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার যদি কোনো অবিবাহিত পুরুষ জিনা করে, তারা কি করতে হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে আব্দুল্লাহর জিনার তহমাত আসলো, তাকে বেতের আঘাত, 100 বেতের আঘাত হুকুম হলো। কয়েকটা বেতের আঘাত দিলেই সে মারা গেল। মারা যাওয়ার পর
বাকি বেতের আঘাতগুলো কবরে শোয়ানো পর কবরে শোয়া বাকিগুলো সেই কবর উপর মারা হলো। আমার দেশের যুবকরা যত আজকে প্রেম করার নাম নিয়ে মোবাইলে প্রেম করে পরক্রিয়া করতেছে, আজকে অন্যর বউ নিয়ে যাচ্ছে, অন্যর মেয়ে, আপনার মেয়ে, আমার বোন, তাদেরকে নিয়ে হোটেলে যাচ্ছে, আজকে তাদেরকে নিয়ে গাছতলা, আমতলা, আজকে আসার পর দেখলাম কত জোড়া বসে বসে আছে এক এক গাছতলা, জামতলা। এগুলোর যদি একটা বিচার হতো, তাদের বিধান কি? তাদেরকে শরিয়াতের বিধান, তাদেরকে ডুরা মারতে হবে, 100 ডুরা। কয়েকটা মারলে সে মারা যাবে। এই ডুরা যদি মারতো, আমার দেশ থেকে যুবক যুবতীরা জিনা ব্যভিচার বন্ধ করে দিত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?